নির্বাচনী নির্ঘণ্ট ও রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে ভোটের পারদ দিন দিন চড়ছে, দমদমেও তরজা তুঙ্গে। 2009 সালে দমদম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের সৌগত রায়, হারান সিপিএমের অমিতাভ নন্দীকে। 2011 সালেও দমদম জুড়ে ছিল তৃণমূলের ঝড়। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবারও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সৌগত রায়। অসীমবাবু না এলাকায় কোনো কাজ করেছিলেন মন্ত্রী হিসেবে, না মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন নিয়মিত, তাই তিনি মানুষ দ্বারা আদ্যন্ত প্রত্যাখ্যাত হয়েছেন। আচ্ছা, তপনবাবু 55,000 ভোট পেয়েছেন, নরেন্দ্র মোদী যদি ফ্যাক্টর হয় ভোটটা ডবলই হলো, তাতে কি জেতার কাছাকাছি আসা যায়? পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন দমদমের সিপিএম প্রার্থী অসীম দাশগুপ্ত। তাঁর অভিযোগ, ইউপিএ 2 যেসব জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে তার দায় শরিক হিসেবে তৃণমূল এড়াতে পারে না। একই সঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রীর দাবি, এ রাজ্যে মোদী কখনোই ফ্যাক্টর হবে না। এই উদারনীতির সঙ্গে কংগ্রেস যুক্ত প্রথম থেকে, বিজেপি যুক্ত, এবং যতদিন দিল্লি সরকারে তৃণমূল দলটি ছিলেন তারাও যুক্ত ছিলেন। যারা দ্বারা দাঁড়িয়েছেন তারা যখন ব্যক্তিগত কোনো বক্তব্য বা উদ্ধৃতি দেন, আমার স্বভাবই আমি গণতান্ত্রিক সৌজন্যে তার উপর কোনো কথা বলি না। 1998 ও 99 পরপর দুবার এই দমদম লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির তপন শিকদার। গতবারও তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু একেবারেই দাঁত ফোটাতে পারেননি। এবারও তিনি দমদমে বিজেপি প্রার্থী, আশাবাদী এবার ঘুরে দাঁড়াতে পারবেন। সারদা কাণ্ডের সিবিআই তদন্ত হলে তারা কোথায় দাঁড়াবেন কে কেন্দ্র করে যে একটা উদ্বেলতা শুরু হয়েছে, তার হাওয়া সারা ভারতবর্ষেই রয়েছে। সুতরাং এখানে এবারের যে নির্বাচনটা, এই নির্বাচনটা হচ্ছে কেন্দ্রের পরিবর্তনের নির্বাচন। দমদম থেকে দিল্লিগামী বিমান শেষমেশ কে ধরবেন তা জানতে অপেক্ষা করতে হবে 16ই মে পর্যন্ত। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।